পরিবেশে আছি যে রাস্তায় নামতেই দিনে দুপুরে আমাদের ভয় লাগে, যে এই ভয়ের রাষ্ট্র আমরা কোনোভাবেই চাইনি। আমরা চেয়েছিলাম যে বাংলাদেশ একটা বৈষম্যহীন সমাজে পরিণত, বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত হবে। অথচ দেখা যায় যে এই বৈষম্যহীন সংস্কারের কথা বলে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আজ পর্যন্ত আমাদের সেফটি নিশ্চিত করতে পারে নাই। তো এই যে আমাদের এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে হচ্ছে পুলিশের যেই নির্লিপ্ততা, নিরাপত্তা দিতে ব্যর্থ, এই ব্যর্থ উপদেষ্টা, এই ব্যর্থ পুলিশ এবং হচ্ছে যারাই হচ্ছে নিরাপত্তা দিতে ব্যর্থ, আমরা তাদেরকে ধিক্কার জানাই এবং হচ্ছে এই ব্যর্থতা স্বীকার করে তাদেরকে অবিলম্বে পদত্যাগ করার দাবি জানাই। এবং এই পদত্যাগ যতক্ষণ না আপনারা করছেন, আমাদের নিরাপত্তা যতক্ষণ না নিশ্চিত করতে পারছেন, আমরা রাস্তায় থাকবো। আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকা কত বড় ছিল। এই নারীদের ভূমিকা আপনারা স্বীকার আজ পর্যন্ত করেন নাই। স্বীকার তো দূরের কথা, আপনারা নিরাপত্তা পর্যন্ত নিশ্চিত করতে পারেন নাই। তো আপনারা জানেন যে নারীরা মাঠে নামলে কি হবে। আমাদের আন্দোলন চলমান থাকবে। এই আন্দোলন আপনাদের দেখিয়ে দিবে যে নারীরা রাজপথে নামলে কি হয়। নারীরা তাদের নিরাপত্তা নিশ্চিত করেই ছাড়বে। আপনারা যদি নিরাপত্তা নিশ্চিত না করতে পারেন, আপনারা গদি ছেড়ে দেন। আর ইন্টারিম গভর্নমেন্ট, আপনারা যদি এই যে সংস্কার বলে নারীর নিরাপত্তাটা পর্যন্ত নিশ্চিত করতে পারছেন না, ব্যর্থতার কারণ একমাত্রই দেখাচ্ছেন যে আমাদের কথা কেউ শোনে না, আমাদের কথা কেউ শোনে না। তো এই বিগত ফ্যাসিস্ট যারা হচ্ছে তাদের বাহিনী ছেড়ে দিয়েছে প্রান্তিক অঞ্চলে, কিন্তু এই ফ্যাসিস্ট বাহিনীর কথাই শুধুমাত্র আফসোস করলে হবে না, দায় সারা কথা বলা যাবে না। এই দায় সারা কথা আগেও শুনেছি, আমরা আর কোনো দায় সারা কথা শুনতে চাই না। আপনাদের মুখে আমরা নিরাপত্তা নিশ্চিতকরণের একটা কথা শুনতে চাই। আমাদেরকে আশ্বাস দিন যে আমাদের সমাজটা নিরাপদ, কারণ হচ্ছে এই নিরাপদ সমাজটা আমাদের সকলেরই দাবি ছিল জুলাই অভ্যুত্থানে। এই নিরাপত্তা যদি না দিতে পারেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি গদি ছেড়ে দেন। ধন্যবাদ। আপনারা জানেন যে আপনারা দেখেছেন যে জুলাই গণ অভ্যুত্থান যা শুরু হয়েছিল একটি কোটা বিরোধী আন্দোলনে, সেই প্রত্যেকটা আন্দোলনের মিছিলে সবার সামনের সারিতে মেয়েদের হল থেকে মিছিলগুলো বের হয়ে আসতো। সেই আন্দোলনে যে জমায়েতগুলো হতো তার 50% হতো নারীরাই। অথচ এখন এসে দেখতে পাচ্ছি সেই 50%-এর জন্যই, অথচ এখন এসে আমরা দেখতে পাচ্ছি সেই 50%-এর যে অংশীদারিত্ব, সেই 50%-এর জন্য যে সংস্কারগুলো হওয়ার কথা ছিল তার একটাও পালিত হচ্ছে না, একটাও গৃহীত হচ্ছে না। বন্ধুরা, আমাদের মাঝে এরপরে বক্তব্য রাখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেই গণ অভ্যুত্থান তার অন্যতম নেতৃত্ব দানকারী নেত্রী এবং কিছুদিন আগেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বহিষ্কারিত যিনি এবং সম্পূর্ণ অমূলকভাবে, অযৌক্তিকভাবে যিনি বহিষ্কারিত হয়েছেন, তিনি সুমাইয়া শিকদার। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে কি কারণে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে সরকার আছে, তারা এই 6-7 মাসের মধ্যে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। বাসে, ট্রামে, যে কোনো জায়গায় রাস্তায় ঘর থেকে বের হলেই হচ্ছে নারীদের অনিরাপত্তা দেখা দিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে যে পরিমাণ ধর্ষণের শিকার হচ্ছে মানুষ নিশ্চিন্তে ঘর থেকে বের হয়ে সে জানে না যে সে নিরাপদে ঘরে ফিরতে পারবে কিনা। এবং এই যে এই সমস্যা, নিরাপত্তাহীনতার যে ভোগার যে শ্রেণীর, তার মধ্যে প্রথমেই আসে নারীদের কথা। এখানে আমরা জানি যে জুলাই অভ্যুত্থানে যে এই বিশাল একটা সংখ্যা যে নারীরা হচ্ছে আমাদের ভাইদের ব্যানগার্ড হয়েছিলাম আমরা, তাদেরকেই হচ্ছে নানাভাবে এখন রাস্তাঘাটে হেয় করা হচ্ছে, ধর্ষণের শিকার হতে হচ্ছে। কিন্তু এই যে সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা যাদের দায়িত্ব হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা, তারা নিরাপত্তা দিতে যাচ্ছে না। প্রথমেই আমাদের দাবি আজকে যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। এবং আমরা দেখছি যে এই যে নারীদের অনিরাপত্তা ভোগার যে কারণ, সেখানে প্রতিষ্ঠানের যে ব্যক্তিবর্গ তারাও হচ্ছে নারীদেরকে মানুষ হিসেবে সম্মান করতে পারে না, তাদেরকে হচ্ছে সেই যথাযথ মূল্যায়নটা করতে পারে না। এবং এই যে জুলাই অভ্যুত্থানে নারীদের যে অবদান, সেটাও তারা অস্বীকৃত করছে। আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হচ্ছে
জন শিক্ষার্থীকে অন্যায়ভাবে 2 বছরের বহিষ্কার করা হয়েছে এবং এই বহিষ্কারের যখন প্রতিবাদ করা হচ্ছে যে এটা অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে, তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রক্টর এখানে মন্তব্য করেছেন, নারীদেরকে হানি সম্বোধন করে মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন যে হানি ট্রিপে পড়ে বিপ্লবী দেওয়া হচ্ছে, তাদের মন্তব্য চেঞ্জ করছে। এই যে রেপিস্ট এবং পটেনশিয়াল রেপিস্ট, তাদের মধ্যে আমি আসলে কোনো পার্থক্য দেখি না। এবং দুঃখের বিষয় হচ্ছে আজ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখনো হচ্ছে এই পটেনশিয়াল রেপিস্ট যারা নারীদেরকে হানি মনে করে তাদের কোনো ব্যবস্থা বিচারের আওতায় নিয়ে আসেনি এবং কোনো ব্যবস্থা গ্রহণ করছে না আজ পর্যন্ত। এই যে চারপাশে যে অনিরাপদ পরিবেশ সেটা সৃষ্টি হচ্ছে যে মানে সেটা যে উৎপত্তি স্থল, সেখানে যদি একটা সাহিত্য শাসিত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জড়িত থাকে এবং তাদের যে মনোভাব, নারীর প্রতি তাদের যে মনোভাব, আমি মনে করি যে এই সব মনোভাব সম্পন্ন মানুষ এবং তাদের চারপাশে যারা আরো অশিক্ষিত আছে তারাই হচ্ছে এই রেপিস্টদেরকে সুযোগ করে দেয় সমাজে বুক ফুলিয়ে বাঁচার জন্য, এবং যারা ধর্ষিত হয় তাদেরকে হচ্ছে সমাজে বাঁচার অধিকার তাদের কাছ থেকে কেড়ে নেয়। তা আমি এই যে নারী নিরাপত্তাহীনতা থেকে নারীদেরকে রক্ষা করার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি, আপনারা অতি শীঘ্রই হচ্ছে ব্যবস্থা গ্রহণ করুন এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের মধ্য দিয়ে নতুন একজনকে নিয়ে আসা হোক যিনি হচ্ছে তার দায়িত্ব পালনে সমর্থন হবে। ধন্যবাদ। আপনাদের মনে করায় দিতে চাই, ডক্টর ইউনূস থেকে শুরু করে এই উপদেষ্টা মণ্ডলীর প্রত্যেকে, এই যারা আজকের বড় বড় সমন্বয়ক, যে নতুন নতুন দল সংগঠনগুলো বের হয়ে আসছে, আপনারা কেউ আজকে দাঁড়ায় থাকতে পারতেন না যদি সুমাইয়া আপু না থাকতো। প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটির যে প্রশাসন তার বদল ঘটেছে 5ই আগস্টের পরে। সেই নতুন প্রশাসন আসতে পেরেছেন এই আমাদের জন্য, সুমাইয়া আপুদের জন্য। আমাদের এই যে সমাবেশ পর্বটা তা খুব বেশি দীর্ঘ করেন আমাদের ইচ্ছা ছিল না শুরু থেকেই। মূল প্রোগ্রামটা যেহেতু গণপদযাত্রা, আমরা এখন এখান থেকে সেটা শুরু করব। আপনারা আমাদের সাথে থাকবেন এই আশা করি, এবং আশেপাশে যারা বিক্ষিপ্তভাবে